এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার কাছে শুধুমাত্র যদি এরকম একটা মোবাইল ফোন থাকে তাহলে আপনি অবশ্যই কী করতে পারবেন, আজকের এই ধরনের ভিডিও মেক করতে পারবেন। তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখে আসা যাক। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন মহাস্থানগড়। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে গড়ে ওঠা এই নগরী একসময় ছিল সমৃদ্ধ বাংলার প্রশাসনিক কেন্দ্র। একসময়ের বাণিজ্যিক নগরী পানামনগর আজ পরিত্যক্ত ইতিহাস। ইট পাথরের দেয়ালে লুকিয়ে আছে বাংলার জমিদারি যুগের গৌরব আর পতনের গল্প। পঞ্চদশ শতকে নির্মিত ৬০ গম্বুজ মসজিদ বাংলার ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। এই প্রাসাদ বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসের নীরব দলিল। মুঘল আমলের অসমাপ্ত স্থাপনা লালবাগ কেল্লা আজও রহস্যে ঘেরা। এর প্রতিটি দেয়াল যেন ইতিহাসের না বলা গল্পগুলো ফিসফিস করে শোনায়। সো হয়তো আপনি নিজেও জানেন যে এই ধরনের ডকুমেন্টারি ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবের মধ্যে কতটুকু পরিমাণে জনপ্রিয়। অ্যান্ড এই ধরনের ভিডিওগুলো আজকে আমরা টোটালি মেক করব এআই এর উপর ভিত্তি করে। সো এই জায়গা থেকে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং কিংবা ভয়েস মেকিং কিংবা ভিডিও মেকিং পর্যন্ত আমরা সম্পূর্ণ জিনিসগুলো তৈরি করব এআই এর মাধ্যমে। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখবেন, বিকজ অফ আপনার এই ভিডিওটা আপনার পুরো রিসার্চটাকে 10x বাড়িয়ে দেবে। অ্যান্ড যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে কখনো বলবেন না। তাইলে চলুন শুরু করা যাক। সো ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য প্রথমে সবাই চলে আসবো চ্যাটজিপিটিতে। অবশ্যই মোবাইলে যদি আপনি থাকেন তাহলে মোবাইল চ্যাটজিপিটি অ্যাপ ব্যবহার করতে পারবেন, অথবা আবার গুগলে গিয়েও ব্যবহার করতে পারবেন। সো আমি এই জায়গায় ছোট্ট একটা প্রম্পট লিখে ফেলতেছি। অ্যান্ড আমাদের এই জায়গায় কোনো প্ল্যান নাই, সব কিছু আমরা চ্যাটজিপিটি থেকে নিব অ্যান্ড দেন ইমেজ মেক করবো অ্যান্ড ভিডিও মেক করবো। সো এই জায়গায় আমি কী লিখছি দেখেন, আমি এই জায়গায় লিখছি বাংলাদেশের 5টা বেস্ট হিস্টোরিক্যাল প্লেস নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও মেক করতে চাই আমি। তুমি এখন আমাকে 5টা সিন মেক করে দিবা উইথ বাংলা ভয়েস ওভার, বা 2টা স্টেপে দিবা। ইমেজ জেনারেটরের জন্য একটা, অ্যান্ড আরেকটা হইতেছে ভিডিও জেনারেটরের জন্য একটা স্টেপ। এই প্রম্পট ভিডিওর সাথে ভয়েস থাকবে বাংলায় একই প্রম্পটে, তখন হিস্টোরিক্যাল। আমি হিস্টোরিক্যাল প্রম্পট চাইতেছি, ভিডিও যেটাতে ওইটাতে আবার ভয়েসও দিয়ে দিবে, এটা বলতেছি আর কি। সো পরে বলতেছি যে ইমেজের কনসিস্টেন্সি সেম থাকবে। সো এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, এন্ডটা কেটে দিই। সো এই পর্যন্ত রাখার পর আমি যদি আবার চ্যাটজিপিটিতে রান করি, আই হোপ ওইটা বুঝতে পারবে। সো আপনারা যারা মোবাইল ব্যবহার করতেছেন, সো মোবাইল অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে ব্যবহার করবেন, তাইলে সব কম্পিউটারের মতো ফিচারগুলো ওই জায়গায় পেয়ে যাবেন। ওকে, সো এই জায়গায় দিয়ে দিচ্ছে যে ডকুমেন্টারি টপিকটা হইতেছে বাংলাদেশের 5টি সেরা ঐতিহাসিক স্থান, তারপরে আর কিছু একটা জিনিস বলছে। ওকে, সো আমরা এই জায়গায় বলছে যে ইমেজ জেনারেশনের প্রম্পটের 5টা সিন দিবে ওরা। তো এই জায়গায় বলছে যে প্রতিটা প্রম্পটে একই স্টাইল রাখবে, শুধু লোকেশনটা বদলাবে, স্টাইলটা সেম থাকবে, লোকেশনটা বদলাইবে, যেহেতু বিভিন্ন এলাকা নিয়ে বলবে ওরা। ঠিক আছে, সো সিন প্রথমে আমরা দেখছি ইমেজগুলো দিয়ে দিতেছে। প্রথম সিনে দিছে যে একটা ইমেজ, দ্বিতীয় সিনে দিছে বাংলাদেশের হিস্টোরিক্যাল যে 5টার কথা বলছি এগুলো দিয়ে দিছে। সো অবশ্যই এগুলো হিস্টোরিক্যাল, বাংলাদেশ ইতিহাসের মধ্যে এটা আমরা সবাই জানি। সো অ্যান্ড দেন নিচের দিকে যেগুলো আছে এগুলো হইতেছে আমাদের ভিডিও জেনারেশন প্লাস ভয়েস ওভার, যেটা বাংলায় ভয়েস ওভার করবে। সো আই থিঙ্ক এইটা পারফেক্টলি দিছে ওরা। সো আমরা এইটা মেক করার জন্য, ইমেজ মেক করার জন্য একটা এআইতে যাইব, যেটা হইতেছে উইস্ক এআই। উইস্ক এআই লিখে যদি আমরা গুগলে সার্চ করি, লেভের আন্ডার গুগল লেভের আন্ডারে আমরা উইস্কটা পেয়ে যাবো। এটা গুগলের টুলস, এখন পর্যন্ত এইটা ফ্রিতে আছে, অনেক ভালো একটা, মানে এইটার ব্যবহারগুলো অনেক বেশি ভালো। যারা উইস্ক নিয়ে পুরো ভিডিওটা চান, উপরে আই বাটন প্রেস করে দেখে আসতে পারেন, আমাদের তৈরি করে একটা ভিডিও আছে সম্পূর্ণ উইস্ক নিয়ে। সো আমরা এই জায়গা থেকে জাস্ট প্রথম সিনের প্রথম ইমেজটা কপি করবো, দেন আমরা উইস্কে যাইবো। উইস্কে যাওয়ার পর জাস্ট এটাকে কী করবো, আমরা পেস্ট করে দেবো। রিমেম্বার দ্যাট এখন পর্যন্ত ফ্রিতে আনলিমিটেড আপনি ইমেজ মেক করতে পারবেন উইস্ক থেকে, অ্যান্ড ভিডিও অ্যানিমেটও করা যায়, যদিও খুব বেশি পরিমাণে ভালো হয় না। এই জায়গা থেকে আরও বেটার আমরা অপশন পাবো। তো 5টার মতো ফ্রিতে আপনি ভিডিও পাবেন। সো এই দেখেন বাংলাদেশের মহাস্থানগড়ের একটা এরিয়া নিয়ে আমরা 2টা ইমেজ পেয়ে গেলাম। অ্যান্ড দ্বিতীয়টা আমরা নেওয়ার জন্য কি করব, সিন 2তে চলে যাব জাস্ট, অ্যান্ড জাস্ট ওইটাকে চেঞ্জ করে আমরা কি করব, সিন 2 দিয়ে দিব, পেস্ট করে ফেলবো। রিমেম্বার দ্যাট আপনি এই যে একটা, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। আপনি যদি পোর্ট্রেটে যান তাহলে এটা শর্ট ভিডিও আকারে আসবে, ল্যান্ডস্কেপে গেলে এটা ল্যান্ডস্কেপ আকারে থাকবে। যেহেতু আমরা লং ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, সো ল্যান্ডস্কেপটা এই জায়গায় রাখবেন আপনারা। দেন এইটাকে কী করবেন, আবার রান করবেন। দেন আমরা একইভাবে পরবর্তী যে 3টা আছে ওইগুলোকে আমরা কী করতেছি, এই জায়গায় পেস্ট করে দিতেছি। আর একসাথে 3টা ইমেজ রান করতে পারে এটা। সো এটা আই হোপ মেক করে ফেলবো এটা। সো আমাদের 5টা প্রম্পট দেওয়া শেষ, দ্বিতীয় ইমেজটাও মেক করে ফেলছে, অনেক ব্যাটার দিছে, এটা রেজাল্টটা কিন্তু অনেক ব্যাটার দিছে। তৃতীয় যেটা আছে ওইটাও কিন্তু দিয়ে দিছে, অ্যান্ড চতুর্থ যেটা আছে এটাও কিন্তু দিয়ে দিচ্ছে। অ্যান্ড আমেজিং সব ইমেজগুলা, অ্যান্ড রিয়ালস্টিক, সবগুলো রিয়ালস্টিক দিছে। অ্যান্ড পঞ্চম যেটা আছে
লালবাগের কেল্লা ওইটা কিন্তু আউটস্ট্যান্ডিং দিছে। সো আই থিঙ্ক এই 5টা প্রপারভাবে দিয়ে দিছে। সো আমি এই জায়গা থেকে একটা নিব। সো আমার মনে হইতেছে যে মহাস্থানগড়ের যেটা আছে প্রথমটা, সো আমার মনে হইতেছে যে কোনটা নিলে বেটার হয়। আমি এইটা নিয়ে নিই। সো এইটা নিয়ে নিই। ওকে, দেন এই দুইটাতে কোনটা নেওয়া যায়? আমার কাছে লাগতেছে এইটা আমি নিয়ে নিই, হিস্টোরিক্যাল। সো এই দুইটার মধ্যে ওকে, ষাট গম্বুজ আমি এইটা নিয়ে নিলাম। আচ্ছা, এইটা নিয়ে নিই আমি। ষাট গম্বুজগুলো দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম। দেন এই দুইটা থেকে অবশ্যই আমি এইটা নিব। ইমেজটা একটু রিফ্লেকশন হয়, এটা সমস্যা হয়ে গেছে রিফ্লেক্টে। অ্যান্ড ফাইনাল ইমেজটা আমি এইটাই নিয়ে নিলাম। সো এই 5টা ইমেজ আমি নিছি। সো প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ এগুলো থাকবে। অ্যান্ড দ্বিতীয়, এখন আমাদের কাজটা হইতেছে অলরেডি ইমেজ জেনারেটরের কাজ শেষ। এখন আমাদের একদম কাজটা হইতেছে আমরা এটাকে ভিডিওতে রূপ দেবো। সো ভিডিওতে রূপ দেওয়ার জন্য আমরা ডিরেক্টলি চলে যাব গুগলের আরও একটা অপশন, সেটা হইতেছে ফ্লো। সো জাস্ট আমরা গুগলে গিয়ে যদি ফ্লো এআই লিখি তাইলে ফ্লো চলে আসবে। এটাও কিন্তু গুগল ল্যাবের আন্ডারে। সো আমরা জাস্ট এইটার মধ্যে প্রেস করবো। অ্যান্ড যারা জানেন না তাদের জানার উদ্দেশ্য বলছি যে ফ্লো হইতেছে এমন একটা অপশন যে জায়গায় ভিডিও আপনি 5টা ভিডিও আপনি সম্পূর্ণ ফ্রিতে মেক করতে পারবেন। পরবর্তীতে মেক করার জন্য অবশ্যই আপনাকে প্রিমিয়াম নিতে হবে। অ্যান্ড আপনি যদি প্রফেশনালভাবে ভিডিও মেক করতে চান আমি রিকমেন্ড করবো, বা যারা অনেকে আছে এরকম প্রো লেভেলের কী করে প্রোটা অপশনটা আপনাকে দিয়ে দেয়। সো আপনি ওই জায়গাতে কিনে নিতে পারবেন। আই ডোন্ট নো প্রপার টাকা কত টাকা যায়, আপনি একটা কথা বলে নিয়ে নিতে পারবেন, খুব বেশি টাকা হবে না। আর যদি মনে করেন না আপনার অনেকগুলো কি আছে জিমেইল অ্যাকাউন্ট আছে, তাইলে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্টে আপনি ভিডিও মেক করতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক একটা জিমেইল অ্যাকাউন্টের দিয়ে আপনি 5টা ভিডিও মেক করতে পারবেন। 100টা ক্রেডিট থাকবে, প্রত্যেক ভিডিওর জন্য 20টা করে ক্রেডিট কাটবে। অ্যান্ড এছাড়া অল্টারনেটিভ অপশন যদি চান আপনি তাইলে গ্রক আছে, যারা গ্রক নিয়ে ভিডিও চান, গ্রক দিয়ে প্রপার ভালো ভিডিও মেক করা যায়, তাইলে উপরে আই বাটন প্রেস করে গ্রকের ভিডিওটা দেখে আসতে পারবেন। তাছাড়া আমাদের মেটা এআই দিয়েও আমরা ভিডিও তৈরি করতে পারি। যারা মেটা নিয়ে পুরো ভিডিও চান উপরে আই বাটনে প্রেস করে আপনি কী করতে পারেন, মেটার ভিডিওটা দেখে আসতে পারেন। সো এবার আমরা জাস্ট ক্রিয়েট করব নিউ প্রজেক্ট, যেটা সেইটাতে ক্লিক করব। দেন যেহেতু আমরা অলরেডি সিন আকারে আমরা কী করছি, এই জায়গা থেকে আমরা প্রম্পট মেক করে ফেলছি। এই যে ভিডিও জেনারেশন প্লাস বাংলা ভয়েস ওভার মহাস্থানগড় নিয়ে প্রথমটা থাকবে। সো প্রথমটার যে মহাস্থানগড়ের কপি এই প্রম্পটে এটা জাস্ট এই জায়গা থেকে কপি প্রেস করবো আমরা। দেন আমরা চলে আসবো ফ্লোতে। এই ফ্লোটা কেটে দিই, এই ফ্লোতে চলে আসলাম। দেন আমরা এই জায়গা থেকে ফ্রেম টু ভিডিও এটা মেক করে দেবো। জাস্ট এই প্লাস আইকনে প্রেস করবো। প্লাস আইকনে প্রেস করার পর আপলোডের মধ্যে প্রেস করবো। আপলোডের মধ্যে প্রেস করার পর একবারে লাস্টের যেটা আছে এই লাস্ট থেকে সামনের দিকে যাবে, এটা মহাস্থানগড়, আমরা এইটা দিয়ে দিব। সো এইটা দেওয়ার পর জাস্ট ক্রপ অ্যান্ড সেভ যেটা আছে এইটার মধ্যে প্রেস করে ফেলবো আমরা। দেন এই জায়গায় আমরা যেটা কপি করছি আমাদের ভয়েস ওভারটা অ্যান্ড ভিডিও জেনারেশনেরটা এটা আমরা দিয়ে দিব। অ্যান্ড একটু ওয়েট করবো আমরা ইমেজ জেনারেশনের ভিডিও জেনারেশনের জন্য ইমেজটা এই জায়গায় লোড নেবে। দেন আমরা জাস্ট কী করবো, এই জায়গা থেকে প্রেস করে ফেলবো। অ্যান্ড দেন এইটা অটোমেটিকলি কী হবে, ভিডিও মেক হতে থাকবে। সো আমাদের 2টা ভিডিও আমরা মেক করে দিয়েছে। প্রথম ভিডিওটা দেখে আমি জাস্ট প্লেতে প্রেস করব। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন মহাস্থানগড়। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গড়ে ওঠা এই নগরী একসময় ছিল সমৃদ্ধ বাংলার প্রশাসনিক কেন্দ্র। পরেরটা দেখি তো। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন মহাস্থানগড়। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে গড়ে ওঠা এই নগরী একসময় ছিল সমৃদ্ধ বাংলার প্রশাসনিক কেন্দ্র। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন। সো এই দুইটাই ভালো ছিল। তো আমি প্রথমটা জাস্ট ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড করার আগে ডাউনলোডে প্রেস করবেন। প্রেস করার পর নিচে একটা অপশন আছে এইচডি করার জন্য, জাস্ট আপস্কেলের মধ্যে প্রেস করবেন। অটোমেটিকলি এটা আপস্কেল হবে। দেন আবার কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এদিকে এটা ডাউনলোড হোক, আমরা আরেকটা প্রম্পট নিয়ে আসি। তো ফ্রেম টু ভিডিওর এই প্লাস আইকনে প্রেস করবো অ্যান্ড দেন আপলোডের মধ্যে প্রেস করবো আমরা। দেন 2 নম্বর যেটা আছে এই যে পানামনগর যেটা আছে, পানামনগরটা নিয়ে আসবো আমরা। অ্যান্ড দেন ওপেন করে ফেলবো। ওপেন করার পর জাস্ট ক্রপ অ্যান্ড সেভ যেটা আছে ওইটা প্রেস করে দিব আমরা। অ্যান্ড দেন আমাদের পানামনগরের যে ইয়েটা আছে প্রম্পটটা আছে ভিডিও জেনারেটরের জন্য, ওইটা আমরা কপি করে ফেলবো। কপি করার পর জাস্ট আমরা ফ্লোতে চলে আসবো অ্যান্ড এই জায়গা থেকে আমরা কী করবো, পেস্ট করে ফেলবো। সো আমাদের ইমেজটাও জেনারেট হয়ে গেছে। প্রম্পটটাও আমরা কী করবো, আচ্ছা প্রম্পটটা মেবি আসে নাই, আমরা প্রম্পটটা আবার কপি করি এই জায়গা থেকে। ওকে, দেন ফ্লোতে আসলাম, দেন কন্ট্রোল এ অ্যান্ড পেস্ট করে ফেলি আমরা। ওকে, সো এবার আমরা কী করবো, জাস্ট এইটাকে রান করে ফেলবো। এবার এই ভিডিওটাও মেক হয়ে যাবে আমাদের জন্য। সো আমাদের দ্বিতীয় ভিডিওটাও মেক হয়ে গেছে। সো এবার দেখি আমরা এইটা কীরকম আসে। এক সময়ের বাণিজ্যিক নগরী পানামনগর আজ পরিত্যক্ত ইতিহাস।
ইট পাথরের দেয়ালে লুকিয়ে আছে বাংলার জমিদারি যুগের গৌরব আর পতনের গল্প। একসময়ের বাণিজ্যিক নগরী পানামনগর আজ পরিত্যক্ত ইতিহাস। ইট পাথরের দেয়ালে লুকিয়ে আছে বাংলার জমিদারি যুগের গৌরব আর পতনের গল্প। একসময়ের বাণিজ্যিক নগরী পানামনগর আজ পরিত্যক্ত ইতিহাস। ইট পাথরের দেয়ালে লুকিয়ে আছে বাংলার জমিদারি যুগের গৌরব আর পতনের গল্প। এইটার অডিওটা ভালো ছিল, কিন্তু আমাদের স্ক্রিপ্টে মেবি একটু সমস্যা হয়ে গেছে, সবগুলোকে এক সময়ে দিয়ে দিচ্ছে মেবি। আমার মনে হইতেছে এইটা আমরা ডাউনলোড করে ফেলি, কারণ আগের বয়েজের সাথে এই বয়েজটার সম্পর্কতা আছে, বাট যদিও এটা বেটার ছিল। সো আমরা এটাকে জাস্ট ডাউনলোড অ্যান্ড আপস্কেলের মধ্যে প্রেস করে ফেললাম, আমরা এটা আপস্কেল হয়ে যাবে। সো অটোমেটিকলি আপস্কেল হয়ে যাইতেছে। অ্যান্ড পরবর্তীতে আমরা প্রম্পটটা নিয়ে আসি। তৃতীয় সিনের প্রম্পটটা আমরা জাস্ট কপি করবো এই জায়গা থেকে, অ্যান্ড জাস্ট এই জায়গায় এসে পেস্ট করে ফেলবো। প্রথমে কপি করার পর জাস্ট এই জায়গায় এসে আমরা পেস্ট করে ফেলবো প্রম্পটটা, অ্যান্ড সেই সাথে তৃতীয় যে ইমেজ আছে আমার, ওই ইমেজটাকে আমরা কী করবো এই জায়গা থেকে লোড করবো। সো আমরা 7 গম্বুজ মসজিদের এইটা, সো জাস্ট এইটা কী করবো, ক্রপ অ্যান্ড সেভ করে ফেলবো। সো অটোমেটিকলি এই জায়গায় কী করবে, এটা নিয়ে নেবে। রান করে দিলাম আমরা। সো আমাদের জন্য অলরেডি ভিডিওটা মেক হয়ে গেছে, একটা ভিডিও, অ্যান্ড ওইটাতে জাস্ট প্রেস করে দেখবো আমরা। পঞ্চদশ শতকে নির্মিত 7 গম্বুজ মসজিদ বাংলার ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। এটি শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। পঞ্চদশ শতক ওকে, দেন এইটাকে দেখি আমরা। পঞ্চদশ শতকে নির্মিত 7 গম্বুজ মসজিদ বাংলার ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পঞ্চদশ সো আমি এটাকে ডাউনলোড করে ফেলতেছি। ওকে, দেন আমি চতুর্থ যেটা আছে আমার প্রম্পট, অর্থাৎ সিন 4 এর প্রম্পটটাকে আমি চলে গেলাম, অ্যান্ড দেন ফ্লোতে আসলাম, অ্যান্ড এই জায়গায় এটাকে পেস্ট করলাম, অ্যান্ড এই জায়গা থেকে আমরা প্লাস আইকনে প্রেস করে দেন আপলোড থেকে আমরা কী করব, আমাদের যেটা আছে পরেরটা এটাকে নিয়ে নিব, অ্যান্ড দেন জাস্ট সেভ অ্যান্ড ক্রপ এইটাকে প্রেস করে ফেলবো। সো ইমেজটা লোড হওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটা অলরেডি মেক হতে শুরু করবে। সো আমাদের চতুর্থ ভিডিওটা মেক হয়ে গেছে। এবার আমি জাস্ট এইটাকে প্লে করে দেখি। বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। এই প্রাসাদ বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসের নীরব দলিল। বুড়িগঙ্গার তীরে অবস্থিত আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ। এই প্রাসাদ বাংলার রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসের নীরব দলিল। বুড়িগঙ্গার সো আমি জাস্ট এইটাকে ডাউনলোড করে ফেললাম, অ্যান্ড দ্য ফাইনাল সিনের জন্য আমরা চলে গেলাম, অ্যান্ড ফাইনাল যেটা আছে লালবাগ কেল্লা, ওইটাকে আমি কপি করব। সো চলে আসবো গুগল VO3 অ্যান্ড ফ্লোতে, অর্থাৎ জাস্ট আপলোড করবো এই জায়গায়, অ্যান্ড আপলোডের মধ্যে প্রেস করার পর আমরা লাস্ট ফাইনাল ইমেজটা দিয়ে দিব, অ্যান্ড এটাকে কী করবো, আমরা ক্রপ অ্যান্ড সেভ এইটা করে ফেলবো। জেনারেট থেকে আমরা ভিডিওটার জন্য পেস্ট করে ফেলবো আমাদের প্রম্পটটা, অ্যান্ড ইমেজটা লোড নেওয়ার সাথে সাথে আমরা ভিডিওটা মেক করতে পারবো। সো একটু ওয়েট করি আমরা এই জায়গায়। ওকে, সো আমাদের ভিডিওটা অলরেডি মেক হয়ে যাবে। ইমেজটা আমাদের ভিডিওটা মেক হয়ে গেছে। সো এটাকে আমি জাস্ট প্লে করে দেখবো। মুঘল আমলের অসমাপ্ত স্থাপনা লালবাগ কেল্লা আজও রহস্যে ঘেরা। এর প্রতিটি দেয়াল যেন ইতিহাসের না বলা গল্পগুলো ফিসফিস করে শোনায়। মুঘল আমলের অসমাপ্ত এইটা দেখি। মুঘল আমলের অসমাপ্ত স্থাপনা লালবাগ কেল্লা আজও রহস্যে ঘেরা। এর প্রতিটি দেয়াল যেন ইতিহাসের না বলা গল্পগুলো ফিসফিস করে শোনায়। মুঘল আমলের সো আমার কাছে এইটা ভালো লাগছে। সো এইটাকে আমি জাস্ট কী করবো, আচ্ছা এগুলো ডাউনলোড হয়েছিল আগে, এগুলোকে ডিসমিস করে দেয়। সো এইটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য জাস্ট এই জায়গায় আপস্কেল ডাউনলোড যেটা আছে এটার মধ্যে প্রেস করে ফেলবো, অটোমেটিকলি আপস্কেল হয়ে এটা। অ্যান্ড ফাইনাল সিনে আমরা কী করবো, যতটা 5টার মতো যেই সিনগুলো আমরা নিয়েছি প্রত্যেকটাকে আমি এডিট করবো, যেটা আমরা অনায়াসে ক্যাপকাট বলেন আর ফিল্মুরা বলেন এগুলোতে আমরা কী করতে পারবো, এডিট করতে পারবো। সো তাইলে চলুন ক্যাপকাট ওপেন করার পর এই জায়গাতে ক্রিয়েট প্রজেক্টের মধ্যে প্রেস করে ফেলবো, আর ক্রিয়েট প্রজেক্টের মধ্যে প্রেস করার পর আমরা ক্যাপকাটের মধ্যে ঢুকে যাবো। এই জায়গায় ইম্পোর্ট একটা অপশন আছে, ইম্পোর্টের মধ্যে প্রেস করবো, অ্যান্ড জাস্ট ডাউনলোড সেকশন আমরা চলে আসবো। অ্যান্ড এই জায়গা থেকে যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করছি ওইগুলো এই জায়গায় আমরা পেয়ে যাবো অনায়াসে। সো আমরা ভিডিওগুলো এই জায়গা থেকে নিয়ে আমরা ভিডিওগুলো মেক করার চেষ্টা করবো। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও অ্যান্ড সেকেন্ড, এটা হচ্ছে তৃতীয় ভিডিও, চতুর্থ অ্যান্ড লাস্ট সিন। এই 5টা সিন আমি এই জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড এবার আমি কী করবো, একটা একটা করে এই জায়গায় নিয়ে আসবো। তো আমার ফার্স্ট সিনটা হইতেছে এইটা, অ্যান্ড এটা হইতেছে আমার সেকেন্ড সিন, টাইমলাইনটাকে একটু ছোটো করে দিলাম আমি। অ্যান্ড দেন এইটা হইতেছে আমার থার্ড সিন, অ্যান্ড এইটা হইতেছে আমার ফোর্থ সিন,
অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল সিন, এই 5টা সিন অ্যান্ড অলমোস্ট 40 সেকেন্ডের মতো ভিডিওটা। সো আমি পুরো ভিডিওটা একবার এই জায়গায় মাঝখানে আমরা কী করতে পারবো, ট্রানজিশন দিতে পারবো। সো ট্রানজিশন অ্যাপ্লাইয়ের জন্য জাস্ট এই জায়গায় চলে আসবো, এই জায়গায় ট্রানজিশন একটা অপশন আছে। রিমেম্বার দ্যাট মোবাইল দিয়ে এটা আর অনেক সহজভাবে এটা করা যায়। অলরেডি আমরা এই ক্যাপকাট নিয়ে হয়তো আমরা আরও বেশি পরিমাণে জানি আমরা বিষয়গুলো। সো আমি এটাই বললাম আর কি। সো আমি চাইতেছি এটা যে কোনো একটা ট্রানজিশন দিই। সো আমি এটা দিয়ে দিলাম এই জায়গায় ট্রানজিশনটা, আমি এটা জাস্ট টান দিয়ে এই জায়গায় নিয়ে আসবো, দেন ওকে প্রেস করে ফেললাম আমরা। অ্যান্ড আমি এই সেম ট্রানজিশনটা আমি অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করে দিতেছি। সো আমি এটাকে এই জায়গায় নিয়ে আসলাম অ্যান্ড এটাকে এই জায়গায় দিয়ে দিলাম অ্যান্ড লাস্টেরটাতেও দিয়ে দিলাম। সো 4টা ট্রানজিশন ব্যবহার করছি। অ্যান্ড এবার যদি আমি এটাকে কী করি, প্লে করি। বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শন মহাস্থানগড় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে